যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 21 আগস্টের হামলায় সে নিজে মরলো না, অনেকগুলো লোক মরলো। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা, তাদেরকে মেরে ফেলো। আমি সরকারকে বলতে চাই, আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখলে তাকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর জেলে পড়ে দিচ্ছ। শেখ হাসিনা এই কাজটা করেছিল, জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল। বিভিন্ন সময় নিজের উপরে নিজে আক্রমণ করেছে। 21 আগস্টের হামলায় সে নিজে মরলো না, অনেকগুলো লোক মরলো। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা, তাদেরকে মেরে ফেলো। আইবি রহমানকে মারা হলো, এক ঢিলে দুই শিকার। হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী লীগে থাকুক, সেই কারণে সেদিন এই নাটক সাজিয়েছিল। আজকে একটা সুসংবাদ দেখলাম, সেই 21 আগস্টের হামলার নাটক সাজিয়ে যে সকল উলামায়ে কেরামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সসম্মানে হয়তো তাদেরকে আচরি বের করে নিয়ে আসবেন। আজকে তাদের সব মামলা খালাস হয়ে গেছে, ইনশাআল্লাহ সবগুলোই খালাস হবে। আমি সরকারকে বলবো, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে, সবগুলো বাতিল করে তাওহীদি জনতাকে রাস্তায় নামিয়ে দাও। ইনশাআল্লাহ ইসকন নয়, ভারতের দাদারা শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো। আমি বহুবার বলেছি, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু কেন বানানো হয়েছিল? জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য, বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য, এবং শুধু আমাকে নয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে সে প্রমাণ করতে চেয়েছিল জঙ্গি দমনের জন্য আমাকে দরকার, আমাকে ক্ষমতায় রাখো। এই জন্য আপনারা দেখেছেন হোলি আর্টিজান হামলা কখন হয়েছিল? যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল, সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হোলি আর্টিজানের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরে গিয়েছিল। এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে। এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন, তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করেছে, কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না। মসজিদেও তারা হামলা করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ, আর ইসকন দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে, সন্ত্রাসী কাজ চালাচ্ছে। অবিলম্বে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল, এদেশেও সেটা হয়েছিল।
কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। যখনই কোনো ফেরাউন বড় শক্তি হয়ে নামে, আল্লাহ তাআলা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয়। আপনারা দেখেছেন নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা যখন হাতি নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল, হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে? মূলত এখন যেমন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, আগের যুগে বড় বড় বিল্ডিং গুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো, হাতির টেনে ওটাকে ভেঙে ফেলত। 12 থেকে 13টা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, শক্তিশালী কোন সেনাদল পাঠান নাই। সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন, যেই পাখি এখন পর্যন্ত কাবার উপরে বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আর জানান দিচ্ছে, আবার যদি কোন আব্রাহা কাবা ভাঙতে আসো, আমরা এখনো সজাগ আছি। বাংলাদেশের আবাবিল, আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই। ওই খানায় কাবার উপরে যেরকম ভাবে এখনো আবাবিল পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে। গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, খুঁজে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। কি মায়া! আমির মুআবিয়াকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানো, উদ্দেশ্য মুসলিম খেলাফত ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না। আমির মুআবিয়া বুঝতে পেরেছেন, এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয়, এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে। সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন। সূচনা ছিল এরকম, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার নেতার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে, কোন আলেমের উপরে আঘাত আসে, আমি জিজ্ঞেস করতে চাই, আমির মুআবিয়ার বলিষ্ঠ ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো?